এখন আমাদের মাঝে তার নেতৃত্বে এবং অর্থনৈতিক সহযোগিতায় সহযোগী সংগঠনের নেতৃত্বের জন্য সুন্দর একটি উপহার বানানোর জন্য চেষ্টা করেছেন আমাদের আরকারায় জনাব সাধারণ জনমাই আজকে ওনাকে অনুরোধ জানাচ্ছি। আমি মিডিয়াতে আগে বাইরে আর হাসু করে তো ভিডিও করে আর ভাই এক সাইডে যান আমরা মিডিয়া এক সাইডে যান আছে সোনালী উপজেলা ছাত্রদলের সম্মানিত সভাপতি আছেন আমার বাবা বয়সী আঙ্কেল আছেন ইউনিয়ন কৃষক দল আছে উপজেলা যুবদল নাসির আছে ইউনিয়ন কৃষক দলের সাবেক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সলিমুল্লাহ ওনারা দেবেন বর্তমান ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আরো উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি ইউসুফ মির্জা, আরো উপস্থিত আছেন আমাদের সভাপতি শাহিদ আছে আকবর মোহাম্মদ সহযোগিতা আমরা জুম দিনে জুম দিনে ধন্যবাদ এসএম শাহাদাত সুন্দরীকে মানবিক চিন্তাধারা নিয়ে মানুষের পাশে দাঁড়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্যে জনাব তারেক রহমানের 21তম বাস্তবায়ন কর্মসূচির আওতায় আজকের এই প্রোগ্রাম বর্বে নিয়ে প্রোগ্রামের জন্য আমি আমার ব্যক্তিগত বক্তব্য করে রাখি আবারও ধন্যবাদ জানাই। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অর্থনৈতিক কৃষকদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাহমুদ ভাই। মাহমুদ ভাইকে সংযুক্ত বক্তব্য নেওয়ার জন্য জানাচ্ছি। আমরা আছি তাদের জন্য সম্মানিত উপস্থিতি আজকের এই সামগ্রী উপহার বিদ্যালয়ের সম্মানিত সভাপতি পঞ্চমুনিষ্ঠ আছেন আজকের সভার প্রধান অতিথি জনাব বন্ধুর রাজীব সুমন বীরেশপুর ভাই, অ্যাডভোকেট শাকিল ভাই সহ আমাদের প্রথম সারির সিনিয়র নেতৃবৃন্দ সহ আমার সোনামুড়ি উপজেলা তথা বদলা ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আমার ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই ঈদকে সামনে রেখে যে ঈদ উপহারের জন্য আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দদেরকে ঈদ উৎসাহ দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এর সাথে আমি একটি কথা বলবো, আমরা দীর্ঘ 17 বছর পর আজকে আমরা এভাবে উন্মুক্তভাবে আমরা একটা প্রোগ্রাম করতে পেরে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। যেহেতু আমরা আগে যে ফ্যাসিস্ট সরকার ছিল আমরা এই ধরনের সামনে কোনো কার্যক্রম করব না, যেহেতু আমাদেরকে অপবাদ না নিতে পারে। আগেরটার চেয়ে আগে তো ভালোই ছিল, এখন আরো খারাপ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মানুষকে আসলে
প্রত্যেকটি ইউনিয়নে বিএনপি ছাত্রদল সহযোগী সংগঠনের নেতাকর্মী আছেন, অনেক অর্থ আছেন, অনেক আন্দোলন আছেন। সবার পক্ষ থেকে সবকিছু করা সম্ভব নয়। মানুষের পাশে মানুষকে দেওয়ার জন্য এবং সহযোগিতার পাশে সহকর্মীদের পাশে সহমর্মিতা পোষণ করার জন্য সবসময় সব জায়গায় সব করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে যে স্থানে পছন্দ করেন তাকে সেই স্থানে নিয়ে যান। তার আমি ধন্যবাদ জানাচ্ছি এসএম শাহাদাত হোসেন তারিখকে তার এই মহৎ উদ্যোগের জন্য। আসলে পাঞ্জাবি একটা বড় কথা নয়, একটা কর্মীর মাধ্যমে যে একটা আনুগত্য, যে একটা স্বজনপ্রীতি, যে একটা আনন্দ এসে পড়েছে। আমি আশাবাদী ভদ্রা ইউনিয়নের আরো যারা দলের কর্মী আছেন, অর্থশালী আছেন, সবাই যেন শাহাদাত হোসেন জমির মতন এইরকম চেষ্টা চালিয়ে ভদ্রতা জাতীয় যুবদল, ছাত্রদল, বিএনপিকে আরো সুসংগঠিত করবেন, কর্মী বান্ধব করবেন, এই আশাবাদ দেখতে পারে। এখন আমাদের সামনে বক্তব্য যাচ্ছেন আমার ইসলামাবাদ ছোট ভাই সাবেক সোনালী কলেজ ছাত্রদলের সভাপতি, বর্তমান সোনালী জেলা ছাত্রদলের সম্মানিত সভাপতি, নোয়াখালী জেলা ছাত্রদলের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব রাজিউদ্দিন জনকে নাজিমুদ্দিন রবিকে বক্তব্য দেওয়ার জন্য দেশের খবর দেওয়াচ্ছি। কেন সঙ্গে দেয় না বাকি ভিডিও ছাত্রদলের উপস্থিতি ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব নোয়াখালী জেলা যুবদলের সম্মানিত সভাপতি সুমন ভাই, উপস্থিত আছেন আমাদের সোনাইমুড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফুয়াদ ভাই, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করার হোসেন ভাই, উপস্থিত বজরা ইউনিয়ন যুবদল, বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ। আসলে আমি প্রথমত ধন্যবাদ জানাই। আমি কয়েকবার দেখছি, আমি প্রায় 7-8 বছর ধরে আমি কিন্তু প্রায় আঠারোর মধ্যে আছি। বিগত দিনেও আমি দেখেছি শাহাদাত হোসেন জলি ভাই, উনি আসলে আমাদের বিএনপি নেতা কর্মীদের পাশে অতীতও ছিলেন। এখনো ওনার মহৎ একটা উদ্যোগে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সোনাইমুড়ি উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আসলে বক্তব্য এখানে আমাদের সিনিয়ররা আছি, তারা সবাই বেশি বক্তব্য দেওয়ার সময় আমি শুধু একটু বলবো, 5 আগস্টের আগে যারা আমাদেরকে মামলা দিয়েছেন, হামলার শিকার হয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি। এখন কিন্তু আবার তারাই আমাদের সাথে থেকে আমার প্রকাশ করছে, তারাই আমাদের সাথে আমার অভিযোগ করছে, তাড়াতাড়ি করছে। আমি শুধু এটি বলবো, আপনারা তাদেরকে প্রতিহত না করে আপনারা কি করেন, ওই যে নিজেরা ঝামেলা করেন। নিজেরা ঝামেলা করার সময় নাই। কষ্ট কিন্তু জামাতও করেছে, কষ্ট কিন্তু সমন্বয় যারা আছে তারাও করেছে, কষ্ট কিন্তু বিএনপিও করেছে, সবাই কষ্ট করেছে। আর আপনারা এখন যেখানে দোসররা, যেখানে আমলিকরা, যেখানে আমাদেরকে হামলার শিকার করেছে, আমাদের অনেক মায়ের মুখ খালি করেছে। আমি আমার বাবার জানাজা এবং আমার মায়ের জানাজাও ঠিক মতো করতে পারি নাই, অনেক মামলার শিকার হয়েছি। আপনারাও অনেক মামলার শিকার হয়েছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদেরও অনেক ছেলে হারিয়েছে, সন্তান হারিয়েছে। আমি শুধু এটুকুই বলবো, আপনারা যে দোষরা আছে সবাই মিলে একসাথ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিহত করবেন। কিছু করার চেষ্টা করিয়েন না। আরেকটি কথা বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সকলে ওনার জন্য দোয়া করবেন। দেশনায়ক তারেক রহমান যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে সুন্দরভাবে সেই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমারও দলীয়কে ধন্যবাদ।
তখন ধরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, দলের ভিতরে শত্রুতা যেন না হয়। আমরা আশা করব, আমি নাসির আমার ভুল আছে, ব্যক্তি জনের ভুল আছে, ব্যক্তি ভুল আছে, তাই সবাই সবার ভুল ভ্রান্তি সত্ত্বেও সবাই একসাথে কাজ মিলে রাজনীতি করার জন্য সবাই ক্ষুধার্ত আহ্বান জানিয়ে এখন আপনাদের সঙ্গে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সোনামুড়ি উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির এডিশনাল পিপি, যার কাম এবং পরিশ্রম হাতের কলমের দ্বারায় হাজারো কর্মীর দাবি এবং নির্দ্বিধায় নিষ্প্রয়োজনীয় টাকা পয়সা বাদে সকলের পিছিয়ে পরিশ্রম দিয়ে যাচ্ছেন জনাব মোহাম্মদ মিয়া মোহাম্মদ শাকির ভাই। আমরা করতালির মাধ্যমে শাকির ভাইকে অভিনন্দন জানাই। আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন সোনামুড়ি উপজেলা যুবদলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রদল রতনা ইউনিয়নের প্রেসিডেন্ট, আমার সহযোদ্ধা জনাব মোহাম্মদ শরীফ সরকার। মোহাম্মদ শরীফ সরকারকে সংক্ষিপ্ত সোনাইমুড়ি উপজেলার অন্তর্গত 7 নম্বর ইউনিয়ন বিএনপি ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠন থেকে আজকের এই 7 নম্বর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত নির্যাতিত নিপীড়িত বিগত দিনে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যারা রাজপথে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেছিলেন, তাদের মাঝে আজকের এই বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত। আজকের অনুষ্ঠানের বর্তমানে নোয়াখালী মাটি ও মানুষের নেতা, এই নোয়াখালীর গর্ব, নোয়াখালী জেলা যুবদলের সংগ্রামী সভাপতি, বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিকের সহসাধারণ সম্পাদক, এই সাবেক আমাদের সোনাইমুড়ি উপজেলার কৃতি সন্তান জনাব মজনুল আলম সুমন ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। সোনাইমুড়ি উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং নোয়াখালী বার অ্যাসোসিয়েশনের সংগ্রামী পিপি, যিনি বিগত 7 বছর এই সোনাইমুড়ি উপজেলার তথা চাটখিল উপজেলার নির্যাতিত নিপীড়িত সকলের বিএনপির সহযোগিতাকে আইনি সহযোগিতা দিয়ে আইনি লড়াই করে আজকে পর্যন্ত যিনি নির্দ্বিধায় নিঃস্বার্থে বিনয় পয়সায় শ্রম দিয়েছিলেন, সেই শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শাকিল ভাই মঞ্চে ভূমিষ্ঠ আছেন। আরেক রাজপথের লড়াকু সৈনিক, সোনাইমুড়ি উপজেলা ছাত্র দলের গর্ব, নোয়াখালী জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক পদপ্রার্থী, আমার সহযোদ্ধা বটে জনাব নাজিমুদ্দিন ননি মঞ্চে ভূমিষ্ঠ আছেন। আরেক সোনাইমুড়ি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালনা জনাব মোহাম্মদ নাসির উদ্দিন মঞ্চে ভূমিষ্ঠ আছেন। যার উদ্যোগে, যার অর্থায়নে আজকে এই ভদ্র ইউনিয়নের প্রত্যেকটি অঞ্চলের নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের মাঝে যে উপহার সামগ্রী বিতরণ করবেন, সেই শাহজাহান হোসেন জনি সোনাইমুড়ি উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মঞ্চে আরো উপস্থিত আছেন। আমাদের এই সোনাইমুড়ি উপজেলার সাংবাদিক বিন্দু এবং এই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ আপন সকল নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা সোনাইমুড়ি উপজেলা যুবদল, নোয়াখালী জেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম সালাম এবং শুভেচ্ছা। প্রিয় জাতীয়তাবাদী বন্ধুরা, আসলে বক্তব্য দিবেন আমাদের নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথাই বলবো, যার অর্থায়নে আজকে এখানে এই সামগ্রী দিচ্ছেন, আপনারা জানেন 2018 সালে এই স্বৈরাচারী হাসিনা বিপ্লব বাহিনী প্রশাসনের ভয়ের কারণে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার বিপ্লব বাহিনীর ভয়ে এই সোনাইমুড়ি উপজেলাতে মুসলিম কয়েকজনে এই মাঠ ছিল। মিস্টার মোহাম্মদ ইকবাল সাহেব যখন নির্বাচনী প্রচারণায় মাঠে অবতীর্ণ
যখন 1 মাস 5 দিন আগে আমাকে আমার বাড়ি থেকে হাসিনার পেট্রোল বাহিনী অ্যারেস্ট করেছিল, সেই 18 সালের নির্বাচনে বেস্টার মাহবুবের যদি 3 জন লোক ছিল, তার মধ্যে অন্যতম ছিল এই শাহাদাত হোসেন জনি। তাই আমি বলতে চাই এই পরিবার এই বদরা ইউনিয়নের বিএনপির প্রতিষ্ঠা লক্ষ্য দেখে তারা এই বিএনপি করে আসছে। আমি বলবো আজকে একটি কথায়, একটি মানুষ যেমন তার ভালো থাকে, তার কাছে হয়তো কোনো দুষ্টু নিয়ে থাকে, জনীয় কোনো দুষ্টুটি করতে না। তাই আমি বলবো এই জনি বিএনপি পরিবারের সন্তান, বিএনপি পরিবার থেকে উঠে এসেছে, তার অবদান বিগত 18 বছর নাজিমুদ্দিন নদী যেমন করেছিল, প্রত্যেকটি নেতা কর্মী জেল, জুলুম এবং অসুস্থতায় এই শাহাদাত হোসেন জনি তার পরিবার সবার পাশে দাঁড়িয়েছে। তাই আজকে আমি এই মঞ্চ থেকে একটি কথা বলবো, এই বদরা ইউনিয়নের সকল বিএনপি যুবদল ছাত্রদল আপনারা সবাই এখনো বিএনপি কিন্তু সুবিধা অবস্থানে নাই। তাই আপনারা সকল বিরোধের ভুলে সকল জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত করে সকল কোন মূর্তি ভুলে গিয়ে এবং নিজেদের মধ্যে যদি কোনো মন ত্রুটি থাকে সেটা আপনারা বসে সবাই সমাধান করবেন। আগামী দিনে এই বিএনপিকে ক্ষমতার প্রস্তুতে বসাতে হলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। তাই ঐক্য যদি করতে হয়, যদি বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে দেশে ফিরে আনতে হয়, তাহলে বাংলাদেশে গণতন্ত্রের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে বিপুল নির্বাচিত করতে হবে। সেই নির্বাচনের লক্ষ্যে যদি কাজ করতে হয় তাহলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। তাই আমরা বলবো এই বিএনপি বদরা ইউনিয়নের যুবদল ছাত্রদলের সবাইকে আপনাদের মধ্যে যদি কোনো কমিটি থাকে সেটি বসে সূত্রে দিয়ে আগামী দিনের জন্য সবাই এক কাতার হয়ে আগামী আন্দোলন সংগ্রামে এবং আগামী দিনের প্রস্তুতি হিসেবে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন এই আশা ব্যক্ত রেখে আমারও আমার নেতা নোয়াখালী জেলার যুবদলের আইকন মঞ্জুরাত সুমন ভাই অনেক ব্যস্ততার পরেও সোনাইমুড়ি জেলার বদরা ইউনিয়নে আজকে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মুরব্বী সোহাগ ভাইকে। আমি অনুরোধ করবো যারা পিছনে আছেন, সাংবাদিক মিডিয়া পিছনের ব্যানারটা দেখতে পান, আপনারা দয়া করে পিছন খালি করে দেন, দয়া করে পিছন থেকে সরে যান। অনুরোধ করছি আপনার সবাইকে, সবাই নেতা আমরা সবাই একসাথে আছি, আমাদের যে আলোচনা করা হয়েছে সেটা দেখানো আছে কোনো সমস্যা নাই। আপনাদের মাঝে সকলের কাছে সালাম এবং মুবারকবাদ জানিয়েছেন এই বদরা ইউনিয়ন বিএনপির অভিভাবক, সাবেক সফল চেয়ারম্যান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সাবেক বেগমগঞ্জ যখন সুনামি বেগমগঞ্জ একসাথে ছিল, মুক্তিযোদ্ধার কমান্ডার জনাব আবুল হোসেন আহমেদ ভাই মোবাইলের মাধ্যমে আপনাদের কাছে ঈদের শুভেচ্ছা এবং সালাম ও মোবারকবাদ আপনাদের সকলকে উনি দোয়া করছেন এবং ওনার জন্য দোয়া করতে অনুরোধ করছেন। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নোয়াখালী বোর্ডের এডিশনাল পিপি, নোয়াখালী জেলা বিএনপির সহসভাপতি, সোনামুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমার সত্যবাদার নেতৃত্ব জনাব অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ শাকিল ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য জানাতে জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের এই অনুষ্ঠানের আয়োজক গত বছর এরকম একটি প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম। আমাদের এই বদরা ইউনিয়নের আমাদের নেতা যারা রয়েছে যারা শাহাদাত হোসেন জনি গত বছর এরকম একটি প্রোগ্রাম করেছিলেন। আমাদের নেতা কর্মীদের মাঝে এই দুর্বার সঙ্গে অনুষ্ঠান আসতে এই প্রোগ্রামটা নিয়ে এসেছি। এজন্য সোনামুড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি শাহাদাত হোসেন জনিকে অভিনন্দন জানাচ্ছি। 5 আগস্ট 15 বছরের অনুষ্ঠানের পর বাংলাদেশে গণতন্ত্রের সুবাতাস বইতেছে। এমনি একটি অবস্থায় পলাতক ফ্যাসিস্ট যারা রাষ্ট্রের জাতীয় শ্বেতপত্র প্রকাশ কমিটির তথ্য অনুযায়ী 28 লক্ষ কোটি টাকা যারা রাষ্ট্রের লুটপাট করেছে, রাষ্ট্রের 28 লক্ষ কোটি টাকা লুটপাটকারীরা
ভারত এবং পৃথিবীর বিভিন্ন স্থানে পলাতক অবস্থান থেকে বাংলাদেশের যে গণতন্ত্র এবং স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের যে অর্জন এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারীদের যে অর্থ ফিরিয়ে আনার যে প্রক্রিয়া প্রফেসর ইউনূস সরকারের নেতৃত্বে যে চলছে, যে বিচার প্রক্রিয়া চলছে, এই বিচার প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত আছে দেশে বিভিন্ন প্রধান থেকে। কাজেই আজকে এই সরকারকে আমাদেরকে সমর্থন দিয়ে আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে, যেন পলাতক ফ্যাসিস্ট শক্তি কোনো ষড়যন্ত্র করে আমাদের যে গণতন্ত্রের যে সুবাতাস বইতেছে, আসলে যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াকে নস্যাৎ করে পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসনের যে চেষ্টা, যে ষড়যন্ত্র, ভারতীয় আগ্রাসনবাদী শক্তি এবং তাদের দেশের পলাতক ক্রীড়কেরা যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণের এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আবারও তাদেরকে এই দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নাম বলে গিয়েছি, আমাদের এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, 90-এর দশকের সংগ্রামী ছাত্র নেতা, চৌমারী কলেজ ছাত্র সংসদের সাবেক চেয়ার জনাব মঞ্জুর নোয়াখালী জেলা যুবদলের সংগ্রামী নেতা জনাব মঞ্জুর আজিম সুমন, আমি তাকে সবাই আজকের এই অনুষ্ঠানে আসার জন্য সবাই এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক আইনর, বর্তমান জেলা যুবদলের কর্ণধার, চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক, সহসাধারণ সম্পাদক, মাটির মানুষের আকাঙ্ক্ষার প্রতীক, সবার প্রত্যাশিত আকাঙ্ক্ষা ভারতের সামনে জনাব তারেক রহমানের কাছে ব্যায়ামগঞ্জ জনগণ আশাবাদী হিসাবে মঞ্জুর আজিম সুমন ভাইকে সংসদীয় আসনে নেওয়ার জন্য সেই প্রত্যাশী হিসেবে আশার প্রতীক হিসেবে দেখতেছেন সেই আমাদের প্রিয় অভিভাবক জনাব মঞ্জুর আজিম সুমন ভাইকে আমি আবারও বলতেছি, যার হাত ধরেই আমরা রাজনীতি করেছি, সে আমাদের রাজনীতির গুলো রাজনৈতিক পিতা জনাব মঞ্জুর সুমন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং অনুষ্ঠানের সভাপতি মঞ্চ আমার অত্যন্ত প্রিয় মানুষ, নোয়াখালী আইনজ্ঞ জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, পছন্দের মানুষ, একজন গরিব পরিবারের সন্তান, সাধারণ যুবনেতা অমর শরীফ উপলব্ধ আজকের আয়োজন সভাপতি রবি, আমাদের আমি এই পরিবারের সাথে ছোটবেলা থেকে আমার আত্মীয়তা ছাড়াও আমি যখন প্রাইমারি স্কুল পড়ি আরো ছোট, তখন নোয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের
তখন বৃহত্তর নোয়াখালী ফেদের নোয়াখালী বলে এই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের বিএনপি অনুষ্ঠানের কোনো সদস্য আব্বাস বিএনপি কোনো সদস্য বাবু বর্ষচন্দ্র রায় বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অর্গানিক রবি এদের সাথে আমাদের সকল বিষয়ে রাজনীতি পর্যায়ক্রমে জেলা বিএনপি